আমরা তাহলে এখন 7 আর 8 এর ম্যাথগুলো করছি 10.6 এর 7, 8 দুইটা নাম্বারের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের এই চ্যাপ্টারের জন্য। তো এখানে 7 নাম্বার ম্যাথগুলো যাই, চারটা ম্যাথ আছে, চারটা ম্যাথই সেম টাইপ, মানে একইভাবে করতে হবে। তো 1 নাম্বারটা দেখো, 7 এর 1-এ যদি আমি যাই আগে, একটা ম্যাথ করলে বাকিগুলো বুঝতে পারবা। এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট, আর cos কিউব এক্স রুট ওভার হচ্ছে sin x dx। এখন আমরা যদি cos x কে z ধরি sin x dx পাওয়া যায়, কিন্তু এখানে sin x dx নাই। আবার যদি sin x কে z ধরি তাহলে cos x dx পাওয়া যায়, কিন্তু এখানে cos x dx নাই, cos কিউব x আছে। সো আমরা cos কিউব xটাকে, এই যে cos কিউব xটা, এই cos কিউব xটাকে ভাঙবো, আমরা ভেঙে লিখবো হচ্ছে এখানে এরকমভাবে লিখবো যে cos স্কোয়ার x, আর আরেকটা cos x কে আমি লিখবো হচ্ছে এইখানে cos x dx। বোঝা গেল? এখন আমি যদি sin x কে z ধরি তাহলে cos x dx পাওয়া যাবে। তো আমি sin x কে z ধরবো, sin x ইকুয়াল টু হচ্ছে z। সো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে cos x dx ইকুয়াল টু হচ্ছে dz, এই আর কি। তো আমরা এইটার জায়গায় আমরা কি বসাতে পারবো? এইটার জায়গায় হচ্ছে আমরা dz বসাতে পারবো, এটার জায়গায় হচ্ছে আমরা z বসাতে পারবো। কিন্তু এটার জায়গায় আমরা কি করব? cos স্কোয়ার x, আমরা কিন্তু cos স্কোয়ার x, cos এর কোনো ভ্যালু এখানে নাই, cos x dx আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, লিমিট দিব cos x কে, এই cos স্কোয়ার x কে লিখবো 1 - sin স্কোয়ার x, লেখা যায় তাই না? আর এখানে রুট ওভার sin x cos x dx। এখন আমি এই যে sin x তার জায়গায় z বসাবো, sin x তার জায়গায় z বসাবো, cos x dx তার জায়গায় হচ্ছে আমি dz বসাতে পারবো। আর অবশ্যই আমাকে এই লিমিট চেঞ্জ করতে হবে তাই না? সো এই যে লিমিট কত, 0 থেকে π/2, তার মানে x যখন 0 তখন z এর ভ্যালু কত? এখানে এই যে x তার জায়গায় 0 বসায় দিব, তাহলে sin 0 ইকুয়াল টু z, অতএব z ইকুয়াল টু 0। আবার x ইকুয়াল টু যখন হচ্ছে π/2, তার মানে sin π/2 ইকুয়াল টু z, অতএব z ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে লোয়ার লিমিট হবে হচ্ছে আমাদের 0 আর আপার লিমিট হবে হচ্ছে 1, মানে 0 বসিয়ে আমি 0 পেয়েছি z, আর x এর ভ্যালু π/2 বসিয়ে আমি z পেয়েছি 1। সো 0 থেকে 1 পর্যন্ত হবে লিমিট। আর আরেকটা যে কাজ করতে হবে, আচ্ছা এখানে কিন্তু আমরা 0 1 লিখবো না, এখানে আমরা 0 আর π/2 লিখবো আপাতত, কারণ আমরা এখনও এইখানে z বসাই নেই। তো আমরা এখন জেডটা বসাই। সো 0 থেকে হচ্ছে π/2। সো আমি এখানে লিখবো 1 - x স্কোয়ার রুট ওভার z dz, এই আর কি। মানে এই যে সাইন তার জায়গায় হচ্ছে আমি জেড বসালাম, তাহলে 1 - z স্কোয়ার, এই যে সাইন তার জায়গায় জেড বসাবো, সো রুট ওভার জেড, আর cos x dx তার জায়গায় হচ্ছে dz, মানে সবগুলা জেডে চলে আসলো। এখানে জেডের লিমিট 0 থেকে কত বসাবো? 0 থেকে হচ্ছে 1, এটা জেডের লিমিট। এখন আবার x এর লিমিট দিলে চলবে না। এখন যেটা করব, ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশন করার আগে যেটা করতে হবে, এই যে রুট এক্স রুট জেড, এই রুট জেড দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। সো এই রুট জেড মানে আসলে কি? এই রুট জেড মানে আসলে আমি রুটকে লিখতে পারি হচ্ছে পাওয়ার হাফ, এরকম। সো এই জেড দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে যেটা হবে, আমি যদি এখানে লিখি যে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা হবে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 2 প্লাস হাফ ডিজেড, এই আর কি। মানে যখন আমি জেড টু দি পাওয়ার হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে জেড টু দি পাওয়ার হাফ হবে, আর এখানে যখন মাল্টিপ্লাই করবো জেড টু দি পাওয়ার হাফ দিয়ে, এই জেডের পাওয়ার 2 আর এই জেডের পাওয়ার হাফ কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে তাই না? সো হাফ প্লাস 1, এটা আসলে কত? 5/2। আমরা এখনও কিন্তু ইন্টিগ্রেশন করছি না, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 5/2। এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এটা এই যে এক্স টু দি পাওয়ার n, এই ফর্মেটে চলে আসছে তাই না? সো আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো এবং এটাকেও ইন্টিগ্রেশন করতে পারবো। সো জেড টু দি পাওয়ার হাফ, এটা ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচেও কী হবে? হাফ প্লাস 1, এইটা। আর এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, আর নিচেও হবে 5/2 প্লাস 1, আর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এই আর কি। সো আমরা যদি এখানে প্রথমে আপার লিমিট জেডের জায়গায় কত বসাবো? 1 বসাবো, তারপরে মাইনাস দিয়ে 0 বসাবো। 0 বসানোর দরকার নেই, কারণ এখানে 0 বসালে 0 হবে, এখানে 0 বসালেও পুরোটাই 0 হয়ে যাবে। সো আমি যদি 1 বসাই তাহলে কী হবে খেয়াল করে দেখো, উপরে 1 আর নিচে থাকবে হচ্ছে এই যে হাফ, তার সাথে 1 প্লাস করলে কত হবে? 3/2 মাইনাস এখানে হবে 5/2 প্লাস 1। সো 5/2 প্লাস 1 করলে হবে হচ্ছে
7/2, মানে এখানে 1 যেহেতু আছে এই 2 এই 1-এর সাথে মাল্টিপ্লাই হবে, সো উপরে হবে 5 + 2 আর নিচে হবে 2, মানে 7/2 আর উপরে হচ্ছে 1। উপরে 1 কেন? কারণ এই যে জেড তার জায়গায় 1 বসাচ্ছি, এখন পাওয়ার যতই থাক এটা 1ই হবে। আর এরপরে কি করতে হবে, মাইনাস দিয়ে লিমিট লোয়ার লিমিট 0 বসাতে হবে। এখানে 0 বসালে পুরোটাই 0 হবে, এখানে 0 বসালে পুরোটাই 0 হবে, সো মাইনাস দিয়ে 0। তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে, এটাকে লিখবো এরকম, উল্টায় লিখলে হবে 2/3, 2/3 মাইনাস 2/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেট করে আসবো হচ্ছে 8/21। এই হচ্ছে আমাদের অ্যান্সার 8/21। যদি আমরা এটা লসাগু নেই, ক্যালকুলেশন করি 8/21 আসবে। সো এই যে প্রথম ম্যাথটা করলাম, এই প্রথম ম্যাথের মধ্যে বাকি সবগুলো ম্যাথ খেয়াল করে দেখো। এখানে কি আছে, এখানে √sin x, আর এখানে জাস্ট কি √3 sin x, একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। আমি জাস্ট এইটা অল্প একটু মুছে এটা করে ফেলতে পারবো। কীরকম হবে আমি এখানেই দেখাচ্ছি, এই পাশটুকু শুধু মুছি, মানে ম্যাথের এই অংশটা আমি মুছি, সবই সেম থাকবে। এখানে লিমিট হচ্ছে কত থেকে 0 থেকে π/2 পর্যন্ত। আমি চেঞ্জ করব কোথায়, এখানে ছিল √sin x, তার পরিবর্তে এখানে হবে কি আমাদের, এখানে হবে হচ্ছে √3 sin x। এখন √3 মানে আসলে কি, √3 মানে কিন্তু আসলে পাওয়ার হচ্ছে 1/3, তাই না? সো এই ম্যাথটা তো আমরা সেম কাজ করবো। এখানে cos³ আছে না, cos³ আমি লিখবো হচ্ছে, এই যেখানে cos³ ছিল, cos³ লিখবো হচ্ছে cos² x cos x dx, দেন cos² x 1 - sin² x। বোঝা গেল? শুধু চেঞ্জ হচ্ছে, এখানে সাইনের পাওয়ার ছিল হাফ, মানে √ওভার মানে তো হাফ, তাই না? আর এখানে সাইনের পাওয়ার হচ্ছে 1/3, এটাই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। সো এখানে যখন আমি sin x কে জেড ধরবো, cos x dx = dz পাবো। সো লিমিটগুলোকে চেঞ্জ করতে হবে, 0 থেকে π/2 ছিল, x যখন 0 ধরবো তখন sin 0 = z, মানে z = 0 আসবে। x যখন π/2, sin π/2 = z, z = 1 আসবে। সো লিমিটও কী হবে, 0 থেকে 1 পর্যন্ত হবে, শুধু চেঞ্জ হবে এখানে যখন sin x এর জায়গায় আমি z বসাবো তখন সেটা হয়ে যাবে হচ্ছে z⁻1/3। এটাই শুধু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। এখন কি করবো, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব এখানে। সো মাল্টিপ্লাই করলে এখানে হবে হচ্ছে, এখানে z⁻1/3 থাকবে, এখানে আমি এরকম লিখবো 0 থেকে 1 z⁻1/3 মাইনাস z⁻2 + 1/3 এরকম আসবে dz। বোঝা গেল? এখন 2 + 1/3 মানে আসলে 3 এই 2 এর সাথে গুণ হবে, মানে 6 হয়ে যাবে, তাই না? মানে 6 আর এখানে +1, তার মানে এটা হয়ে যাবে 7/3। এটা হবে হচ্ছে আমাদের z⁻7/3, মানে যখন এটার সাথে মাল্টিপ্লাই করবো পাওয়ারগুলো প্লাস হয়ে 7/3 হয়ে যাবে, এই আর কি। এখন ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো আমরা ঠিক আগের মতোই। সো বাকিটুকু তোমরা অনেক আশা করি করে ফেলতে পারবা, যে এখানে 0 থেকে, আচ্ছা। সো এখন যদি ইন্টিগ্রেশন করি, এটা হবে হচ্ছে z⁻1/3 + 1, নিচেও হবে কি 1/3 + 1, মাইনাস এটা z⁻7/3 + 1, এটাও হবে 7/3 + 1। 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে লিমিট। এখন লিমিটগুলো বসায় দিবা। প্রথমে এখানে 1 বসাবা জেডের জায়গায়, পরে 0 বসাবা, 0 বসানোর দরকার নেই, কারণ 0 বসালে এটা 0 হবে, 0 বসালে এটা 0 হবে। সো যদি আমি 1 বসাই তাহলে এখানে এরকম আসবে, উপরে 1 আসবে আর নিচে আসবে 1/3 + 1, এটা প্লাস করলে হয়ে যাবে হচ্ছে 4/3, আর এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 3, আর এখানে 1, 3 × 1 = 3, তাই না? 3 × 1 = 3, সো এটা হয়ে যাবে 10/3, আর উপরে 1 থাকবে, এই আর কি, -0। -0 কেন? যখন আমরা লোয়ার লিমিট বসাবো, 0 এখানে আর এখানে বসাবো, তখন পুরোটাই 0 থাকবে লোয়ার লিমিট। এটাকে আমরা লিখতে পারি 4/3, তো উল্টে দিলে হয়ে যাবে হচ্ছে 3/4। এটা হয়ে যাবে 3/10, মানে উল্টে দিলে হয়ে যাবে হচ্ছে আমাদের 3/10। সো ক্যালকুলেট করলে আসবো হচ্ছে, এখানে যদি লসাগু নিয়ে ক্যালকুলেট করে আসবো হচ্ছে 9/20। আমি একবার অ্যান্সারটা লিখে দিলাম, তোমরা হচ্ছে একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা লিখে ফেলতে পারো আর কি। সো এই ম্যাথটা 3 নাম্বার, কোনো পার্থক্য নাই, এটাও সেম। সো আমি এটাও তোমাদের দেখাই যে একটু কী চেঞ্জ এখানে আসতে পারে। এখানে আমরা যেটা করব, যেহেতু এখানে sin x-টা কোথায় আছে, এখানে sin x-টা নিচে আছে, তাই না? মানে যে √sin x এখানে ছিল পাশে, এখানে নিচে, তো এই sin x-টা হবে, এখানে তো cos³ x রইলই, মানে এখানে cos³ x আর নিচে হচ্ছে √sin x, তাই না? সো আমি cos³ x-কে মানে 7-এর 3 নাম্বার করছি, cos³ x-টাকে আগের মতোই হচ্ছে cos² x cos x dx লিখবো, আর নিচে হচ্ছে √sin x। এখন আমরা ঠিক একইভাবে এটাও sin x = z ধরবো, cos x dx = dz, সবই সেম থাকবে, তাই না? যেহেতু লিমিটটাও সেম। যদি লিমিট চেঞ্জ থাকতো, ওটার জন্য তুমি লিমিট বের করে নিতে, জেড লিমিটটা বের করে নেওয়া লাগতো আর কি।
সো এখন আমরা কি করব, এই যে কজ স্কোয়ার এক্স এটাকে লিখবো কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখবো, তাই না? মানে এরকম 0 থেকে π/2 রুট ওভার সাইন এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স, এরকম আর কি। এখন আমরা কি করতে পারবো, সবার জায়গায় জেড বসা যেতে পারবো, তাই না? মানে এরকম হয়ে যাবে যে ইন্টিগ্রেশন এটা হবে হচ্ছে রুট ওভার জেড, মানে সাইনের জায়গায় বসালাম হচ্ছে আমি জেড। সো নিচে থাকবে রুট ওভার জেড, 1 মাইনাস এখানে হবে জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, কারণ হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইনের জায়গায় জেড বসিয়েছি, কজ এক্স ডিএক্স তার জায়গায় হচ্ছে ডিজেড এটা। এখন কি করব, এই যে নিচে কি আছে রুট জেড মানে কিন্তু আসলে জেডের পাওয়ার হচ্ছে হাফ, তাই না? এই জেডের পাওয়ার হচ্ছে হাফ, আর লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট তো আমরা আগে চেঞ্জ করে রেখেছিলাম, তাই না? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। এখন এই ক্ষেত্রে যেটা করব, আমরা তো রুট জেডটাকে এখন কি করতে পারবো না, এদের সাথে মাল্টিপ্লাই করতে পারবো না, গুণ করতে পারবো না, করতে হবে ভাগ মানে ডিভাইড। সো যেটা করব 0 থেকে 1, 0 থেকে 1 এটা হবে হচ্ছে 1 বাই রুট জেড মাইনাস জেড স্কোয়ার বাই হচ্ছে রুট জেড ডিজেড, এরকম আর কি, মানে আলাদা করে দিলাম 1 বাই রুট জেড জেড স্কোয়ার বাই রুট জেড। এখন রুট জেড মানে কিন্তু হাফ, তাই না? মানে এরকমভাবে লিখতে পারি জেড টু দি পাওয়ার হাফ। আবার এখানেও কী হবে, নিচে লিখতে পারি হচ্ছে মানে রুট জেডের জায়গায় লিখতে পারি হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, এই আর কি। তো আমরা এই যে এক্স টু দি পাওয়ার এন এই ফর্মেটে আমাকে যেতে হবে। সো 0 থেকে 1 পর্যন্ত এখানে লিখবো হচ্ছে আমি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ। এটা কিন্তু আমরা এখনও ইন্টিগ্রেশন করি নাই, জাস্ট আমরা এটাকে সাজাচ্ছি এই এক্স টু দি পাওয়ার এন ফর্মেটে আনার জন্য আর কি। সো এখন যেটা করব, এটা এক্স টু দি পাওয়ার এন ফর্মেটে চলে আসছে। সো এটাকে পাওয়ারগুলো মাইনাস করছি, কারণ ডিভাইড থাকলে পাওয়ার মাইনাস করতে হয়। সো 2 থেকে হাফ মাইনাস করলে হয়ে যাবে হচ্ছে 3/2। সো এখানে লিখে ফেলতে পারি হচ্ছে আমি 3/2। এখন আমরা ইন্টিগ্রেশন করব, এটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, নিচে হবে মাইনাস হাফ প্লাস 1, মাঝখানে মাইনাস দিয়ে জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1, নিচেও হবে 3/2 প্লাস 1, লিমিট 0 থেকে 1 পর্যন্ত। এখন আগের মতোই যদি আমরা এখানে 1 বসাই, এই যে জেড তার জায়গায় 1 বসালে 1 হয়ে যাবে, তার জায়গায় 1 বসালে 1 হয়ে যাবে। সো নিচেরটা ক্যালকুলেশন করে কত আসে, মাইনাস হাফ প্লাস 1 মানে আসলে শুধু হাফ, মানে প্লাস হাফ আর কি। সো এখানে আসবো হচ্ছে 1 বাই এইটা, মাইনাস এখানে আসবো হচ্ছে নিচে থাকবে 2, আর এখানে থাকবে হচ্ছে 5/2, এই আর কি। মানে 3/2 এর সাথে যদি আমি প্লাস 1 করি তাহলে হয়ে যাবে হচ্ছে এখানে যেহেতু 2 যাবে 3 + 2 আর হচ্ছে নিচে 2 মানে হচ্ছে 5/2 এটা আসবে আর কি, বোঝা গেল? স্যার উপরে কি থাকবে 1 থাকবে। তো আমরা আপার লিমিট বসালাম মানে 1 বসালাম, তারপরে মাইনাস দিয়ে বসাতে হবে হচ্ছে লোয়ার লিমিট মানে 0 বসাতে হবে। এখানে 0 এখানে 0, এখানে 0 বসালে পুরোটা 0 হয়, এখানে 0 বসালে পুরোটা 0 হয়, তার মানে 0 থাকে, এই আর কি। সো এটাকে উল্টাই দিব, উল্টাই দিলে হয়ে যাবে হচ্ছে 2 চলে যাবে উপরে, মানে এরকম হয়ে যাবে 2/1, 2/1 মানে 2, আর এটা হয়ে যাবে 2/5, 2/5। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার চলে আসবে। এটা কত নাম্বার ছিল আমাদের 7 নাম্বার। তো 7 নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে যদি এটা ক্যালকুলেট করি 8/5। কত আসবে আলটিমেটলি ক্যালকুলেট করলে, সমান সমান 8/5 হচ্ছে আমাদের অ্যান্সার, এই আর কি। 2 মাইনাস 2/1 তো এটাকে 2 লিখতে পারো, 2 মাইনাস 2/5 হয়ে যাবে হচ্ছে আমাদের 8/5 অ্যান্সার। 4 নাম্বারটা আমি আর কিছু বলবো না, কারণ 4 নাম্বারটা হচ্ছে একদম দেখো 1 নাম্বারের মতো। এখানে শুধু চেঞ্জ আমাদের, এখানে রুটের ভিতর ছিল সাইন এক্স, কিন্তু এখানে রুটের ভিতর হচ্ছে কজ এক্স, এখানে ছিল কস কিউব এক্স, এখানে সাইন কিউব এক্স। তো এখানে কস কিউবের জন্য আমি যা করেছি এখানে সাইন কিউবের জন্য সেটা করতে হবে, মানে সাইন কিউবকে তোমাকে সাইন স্কোয়ার এক্স, এখানে সাইন স্কোয়ার এক্স, আর এখানে সাইন এক্স ডিএক্স লিখতে হবে। আর কসটাকে ধরতে হবে হচ্ছে, এই কসকে ধরতে হবে হচ্ছে জেড, বোঝা গেল? কসকে জেড ধরলে আসবে কি মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বোঝা গেল? তার মানে এই যে ডিএক্স মানে সাইন এক্স ডিএক্স, যখন তুমি এটাকে ভাঙাবো আর কি, সাইন এক্স ডিএক্সের জায়গায় তুমি মাইনাস ডিজেড বসাবো আর কি, এই। আর লিমিটে একটু চেঞ্জ আসবে, কারণ এখানে ছিল সাইন, তাই না? সাইন এক্সকে তুমি জেড ধরেছিলা, আর এখানে ধরতে হবে কজ এক্সকে জেড ধরতে হবে, এই আর কি। চলে যাবো হচ্ছে আমি 8 নাম্বারে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে 8 নাম্বার, কারণ 8 নাম্বার হচ্ছে আমাদের এইটার 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট টাইপ। আমাদের হচ্ছে 10.3 আমরা করেছিলাম এরকম ম্যাথ, যে যখন রুটের ভিতরে এবং বাইরে পাওয়ার সেম থাকে তখন কী করতে হয়, এই যে রুটের ভিতরে যে আছে তাকে ধরতে হয় জেড স্কোয়ার। এটা খুবই ডিফারেন্ট একটা টাইপ আমাদের। সো আমি সেই ডিফারেন্ট টাইপের এখন যাচ্ছি, এইটার 1 নাম্বারটা যাচ্ছি আর কি, যেখানে কি করতে হবে আমাদের ওয়াইকে ধরতে হবে হচ্ছে
জেড, মানে 4 মাইনাস ওয়াইকে ধরতে হবে হচ্ছে জেড। সো 8-এর 1 নাম্বার, 8-এর 1 নাম্বার হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত রুট ওভার 4 পর্যন্ত ওয়াই রুট ওভার 4 মাইনাস ওয়াই ডিওয়াই, এই আর কি। সো এখানে এটাকে জেড ধরে এটা পাওয়া যাবে না, কারণ ওদের পাওয়ার সেম। সো যেটা করতে হবে, এটাকে ধরতে হবে হচ্ছে জেড স্কোয়ার। আমরা এরকম ম্যাথ আগে করেছিলাম যে 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। সো যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে হচ্ছে 4কে ডিফারেন্স করলে 0 আসে, মাইনাস ওয়াইকে করলে হবে ডিওয়াই ইকুয়াল টু 2z ডিজেড, কারণ এখানে জেড স্কোয়ার। সো প্রথমে যদি ডিফারেন্সিয়েশন করি কী হবে, 2z হবে, তারপরে ডিজেড, তার মানে এখানে কি পেলাম, ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 2z ডিজেড, এই আর কি। এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, সো লিমিটটাও কী করতে হবে, লিমিটটাও তোমাকে 4 থেকে 0 থেকে 4 পর্যন্ত লিমিটটাও তোমাকে চেঞ্জ করতে হবে। মানে ওয়াইয়ের জায়গায়, আচ্ছা এটা পরে করছি আমি প্রথমে 4 মাইনাস ওয়াই তার জায়গায় বসাবো হচ্ছে কি জেড স্কোয়ার, কারণ 4 মাইনাস ওয়াইকে আমি জেড স্কোয়ার ধরেছি। আর ডিওয়াই তার জায়গায় লিখবো হচ্ছে মাইনাস 2z ডিজেড, এটা লিখবো একটা মাইনাস, এটাকে চাইলে সামনে নিয়ে লিখতে পারো, মানে -2 চাইলে সামনে নিয়ে লিখতে পারো, পরে লিখবো। আর এই যে ওয়াই তার জায়গায় কী লিখবো, এখান থেকে ওয়াইটা বের করে নিবা, 4 মাইনাস ওয়াই, তো এটা হচ্ছে 4 মাইনাস ওয়াই। সো এখান থেকে তুমি ওয়াইটা বের করে নিবে। এখান থেকে যদি ওয়াই বের করো তাহলে কী হবে, ওয়াইকে পাশে নাও, জেডকে পাশে আনো, তাহলে 4 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার। সো ওয়াইয়ের জায়গায় বসাবো 4 মাইনাস জেড স্কোয়ার, এই আর কি। সো সব রিপ্লেস হয়ে গেল, মানে সব জেডে চলে আসলো, লিমিটটাও নিতে হবে জেডে। সো লিমিটকে জেডে নেওয়ার জন্য কী করতে হবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, তার মানে ওয়াইয়ের জায়গায় একবার 0 বসাবো, জেড বের করবো, আবার 4 বসায় জেড বের করবো। তাহলে ওয়াই ইকুয়াল টু যখন হচ্ছে আমাদের 0, যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে কী হবে, 4 মাইনাস 0 ইকুয়াল টু জেড স্কোয়ার। অতএব জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, মানে জেড ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? জেড ইকুয়াল টু আমাদের আসলে কত, 2, কারণ জেড স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 4, সো জেড ইকুয়াল টু 2। তার মানে আমরা এখানে পেলাম হচ্ছে 0 বসাই 2 পাইলাম, আর যদি আমি 4 বসাই কত পাবো, এখানে যদি 4 বসাই তাহলে খেয়াল করে দেখো, যদি আমি ওয়াই ইকুয়াল টু 4 বসাই তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু কত, 4 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0, এটা আর কি, বোঝা গেল, জেড ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এখন লিমিটগুলো বসাই, 0-র জন্য পেলাম হচ্ছে আমি কত, ওয়াই ইকুয়াল টু 0-র জন্য পেলাম হচ্ছে জেড ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে এখানে বসাবো হচ্ছে আমি 2, আর ওয়াই যখন 4 তখন জেড হচ্ছে 0, সো এখানে বসাবো হচ্ছে আমি 0, 2 থেকে 0 পর্যন্ত। আর এখানে কী হবে একটু ক্যালকুলেট করি, এই রুট আর স্কোয়ারকে চলে যাবে না, যে এই যে 4 মাইনাস ওয়াই তার জায়গায় বসিয়েছি আমি জেড স্কোয়ার, সো স্কোয়ার আর রুট কী হবে, চলে যাবে, সো এখানে থাকবো হচ্ছে শুধু জেড। তাহলে আমরা যেটা করবো, একটু সাজাই লিখি, এই জেড দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। সো এখানে হয়ে যাবে হচ্ছে এরকম, 2 থেকে 0, -2 সামনে লিখলাম, এই যেখানে একটা -2 আছে তাই না, এটাকে আমি সামনে লিখলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে জেড, এই জেডটা কিন্তু এই জেডের সাথে মাল্টিপ্লাই হবে, সেটা জেড স্কোয়ার হবে। তাহলে আমি লিখবো এখানে যে, আচ্ছা আস্তে আস্তে লিখি, 4 জেড স্কোয়ার, এখানে হচ্ছে জেড স্কোয়ার ডিজেড। আমি যেটা করলাম, এই -2কে সামনে লিখলাম, এই জেড আর এই জেড মিলে কী হয়ে গেল, জেড স্কোয়ার। এখন জেড স্কোয়ারটা আমি এখানে মাল্টিপ্লাই করে দিব। সো জেড স্কোয়ার যদি আমি এখানে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে হচ্ছে এরকম, যে -2কে রাখলাম সামনে, 2 থেকে 0, এটা হয়ে যাবে 4 জেড স্কোয়ার মাইনাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এই আর কি, জেড টু দি পাওয়ার 4, কারণ জেড স্কোয়ার আর জেড স্কোয়ার হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এখন হচ্ছে কী করতে পারবো, আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করবো, -2 থাকবে সামনে, সো -2 সামনে থাকলো, 4 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী হবে, 4 জেড টু দি পাওয়ার 2 + 1, নিচেও হবে 2 + 1, এই আর কি। আর জেড টু দি পাওয়ার 4 এটা হবে হচ্ছে, মাঝখানে মাইনাস দিব, মাইনাস দিয়ে জেড টু দি পাওয়ার 4 যেহেতু, তাহলে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 + 1, নিচেও হবে 4 + 1, পাওয়ার হচ্ছে আমাদের 2 থেকে 0 পর্যন্ত লিমিট, এটাই আর কি। সো চাইলে এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারো, 2 + 1 মানে হচ্ছে কি 3, তাই না, এখানে 3 হবে, এখানেও 3 হবে, এখানে 5 হবে, আবার এখানেও কী হবে, 5 হবে, এই আর কি। সো এরপর আমরা যেটা করব, আর
বসাই দিব হচ্ছে লিমিট 2 থেকে 0 পর্যন্ত। সো আমরা একটা যেটা কাজ করব, যদি 0 বসাই তাহলে কিন্তু এখানে 0 বসালে এটাও 0 হবে, এখানে 0 বসালে এটাও 0 হবে, মানে এরকম আর কি, যে -2 লিখবো, একটা ব্র্যাকেট দিলাম। যদি আমি আপার লিমিট 0 বসাই, তাই না, আপার লিমিট যদি 0 বসাই এটাও 0 হবে, মাইনাস দিব, এই মাইনাসটা দিব, এটাও কী হবে, 0 হবে। বোঝা গেল? আমি একটা থার্ড ব্র্যাকেট দিই, আমার থার্ড ব্র্যাকেট প্রয়োজন। আমি প্রথমে আপার লিমিট বসালাম, 0 বসালাম, 0 বসালে এটাও 0, এটাও 0, তারপরে মাইনাস দিয়ে বসাতে হবে হচ্ছে লোয়ার লিমিট মানে 2। তাহলে এখানে জেডের জায়গায় কত বসাবো, 2 বসাবো, তাহলে হবে হচ্ছে এরকম 4 2 কিউব, নিচে হচ্ছে 3, মানে যে জেড তার জায়গায় হচ্ছে আমি 2 বসালাম, মাইনাস দিয়ে কি করব, মাইনাস দিয়ে 2 টু দি পাওয়ার 5/5, এটা আর কি। এখন যদি আমরা ক্যালকুলেট করি, এই অংশটা আমরা কি করতে পারি, যেহেতু 0 - 0টা সম্পূর্ণ মুছে দিতে পারি, সো থাকবো তো শুধু এই অংশটা। এই অংশটা যদি ক্যালকুলেট করি, এটা মুছে দিই, এটা মুছে দিই, সো এই -2, এই -2 যদি আমি এখানে মাল্টিপ্লাই করি, এই মাইনাস আর এই মাইনাসে মিলে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, আর এটা আমরা নর্মালি ক্যালকুলেট করে ফেলবো। সো ক্যালকুলেট করে আলটিমেটলি কী আসে আমি ওইটা লিখে দিচ্ছি। এখানে যেটা আসবে 128/15 এরকম আসবে, 128/15, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই -2 এর সাথে এই মাইনাসটা মিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বোঝা গেল, মানে এরকম হয়ে যাবে +2 এটা। তারপর এখান থেকে ক্যালকুলেট করে যা আসবে সেটা এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে 128/15, এই আর কি। এরপরে চলে যাবো হচ্ছে আমরা পরের নাম্বার, 8-এর 2 নাম্বার, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো 8-এর 2 নাম্বারটা যেটা করতে হবে, এটা খুবই ব্যতিক্রম একটা ম্যাথ। যদি কখনো এই ফরম্যাটটা থাকে, খেয়াল করে দেখো, যদি কখনো √a² - x², এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে, আমরা এই চ্যাপ্টারে লাস্টের দিকে বা বলা যায় 12 নাম্বার, একটু পরেই আসবে 12 নাম্বারে এই ফরম্যাটটা আসবে। যদি কখনো এই ফরম্যাটটা থাকে, নিচে না উপরে, মানে এরকম আর কি, ইন্টিগ্রেশন দিয়ে উপরে, যদি উপরে 1 থাকে তাহলে সেটা চলে যাবে সাইন ইনভার্সে, সাইন ইনভার্স x/a, মানে ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স x/a আসবে। কিন্তু যদি এটা উপরে থাকে, মানে যদি এর উপরে কিছু না থাকে, মানে এটাই উপরে থাকে, তখন যেটা করতে হবে আমাকে, নিয়মটা হচ্ছে x = ধরতে হবে হচ্ছে a sin θ, মানে এখানে যা থাকবে আর কি, এখানে যা থাকবে সেইটা sin θ ধরতে হবে। এই ম্যাথটা আমাদের সেই নিয়মে করতে হবে। এখানে 4 আছে, তো 4 মানে কিন্তু আসলে কি, 4 মানে আসলে 2², তাই না? তাহলে এখানে আমরা ধরবো হচ্ছে x = ধরতে হবে হচ্ছে 2 sin θ, এটা ধরতে হবে। যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি কি আসবে, আসবে dx = হচ্ছে 2 cos θ dθ, এটা আসবে। সো এখন আমরা রিপ্লেস করি, এই যে আমাদের √2² - x, এই যে x তার জায়গায় কী বসাবো, তার জায়গায় বসাবো হচ্ছে 2 sin θ, মানে এই যে এটা 2 sin θ, তাহলে হয়ে যাবে হচ্ছে 2² sin² θ, এই আর কি। আর এই যে dx তার জায়গায় লিখবো হচ্ছে কি, তার জায়গায় লিখবো হচ্ছে 2 cos θ dθ, বোঝা গেল, এটাই আর কি। আর এই যে আমাদের আরও কিছু বাকি আছে, এই যে x তার জায়গায় কী বসাবো, এই যে একটা বাইরে একটা x আছে, তার জায়গায় বসাতে হবে 2 sin θ। সো এখানে হয়ে যাবে হচ্ছে 2², এখানেও হয়ে যাবে 2² sin² θ। আর রইল বাকি হচ্ছে লিমিট, আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে, কারণ এখানে ছিল dx আর এখানে হচ্ছে dθ। সো লিমিটটা আগের মতো চেঞ্জ করতে হবে, xকে একবার ধরতে হবে হচ্ছে -1, আবার xকে একবার ধরতে হবে হচ্ছে +1, ধরে বের করতে হবে হচ্ছে এই θ। এখন যদি আমি x এর জায়গায় বসাই হচ্ছে, আমি এখানে করি জিনিসটা, এই অংশটুকু মুছে দিই। এখানে যদি আমি লিমিটটা চেঞ্জ করি, যে আমি ধরলাম যে x = হচ্ছে -1, তাহলে কী হবে, -1 = 2 sin θ, এরকম আসবে, তাই না? এই যে x তার জায়গায় -1 বসালাম, সো -1 = 2 sin θ, এই 2কে নিয়ে আসো এই নিচে, মানে এখানে নিয়ে আসো, তাহলে sin θ = হচ্ছে কি, sin θ = হচ্ছে -1/2, sin θ = -1/2। এখন সাইনকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কী হবে, লিখব θ = sin ইনভার্স -1/2, θ = sin ইনভার্স -1/2, এটা হচ্ছে -30 ডিগ্রি, কত আসবে -30, সেটাকে আমরা লিখবো হচ্ছে -π/6, তার মানে আমরা -1 বসিয়ে পেলাম হচ্ছে থিটার ভ্যালু -π/6। আর বসাতে হবে হচ্ছে এরপরে 1, এরপরে কত বসাবো, 1 বসাবো, মানে x = ধরবো হচ্ছে 1। সো x = যদি আমি 1 ধরি,
এক্স ইকুয়াল টু 1, তাহলে হবে হচ্ছে 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। অতএব সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। কী হবে? এই যে 2কে আমি 1 এর নিচে নিয়ে আসলাম, সো সাইন থিটা ইকুয়াল টু হাফ আসবে। এরপর আগের মতোই থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স হাফ, মানে হচ্ছে π/6। সো -1 ধরে পেলাম হচ্ছে -π/6, আর +1 ধরে পেলাম হচ্ছে +π/6। সো এখানে আমরা যাবো হচ্ছে +π/6 পর্যন্ত। এখন পরের কাজটা করব। পরের কাজটা হচ্ছে আমরা এখান থেকে 2 স্কোয়ার আর 2 স্কোয়ার কমন নিব। সো এখান থেকে 2 স্কোয়ার আর 2 স্কোয়ার যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি, আর বাইরে কিন্তু আগে থেকে আরেকটা 2 স্কোয়ার ছিল, এখানে একটা কী ছিল? 2 ছিল। এগুলো খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ যে কোনো একটা 2 যদি মিস হয়ে যায় ম্যাথ ভুল হয়ে যাবে। সো -π/6 থেকে +π/6 এটা আর কি। সো আমি এখানে লিখব 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে আমি এই 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটা লিখলাম, আর এখান থেকে একটা 2 স্কোয়ার কমন নিব, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 কস থিটা ডি থিটা, এই আর কি। আমি এই যে 2 স্কোয়ার এটাকে বাইরে নিয়ে আসলাম। সো বাইরে আনলে কিন্তু এটা 2 স্কোয়ার থাকবে না, এটা 2 হয়ে যাবে, কারণ এটা √, বোঝা গেল? কারণ √2 স্কোয়ার, √2 স্কোয়ার মানে আসলে 2। তো রুট থেকে তুমি যদি 2 স্কোয়ার বের করো তাহলে সেটা কিন্তু 2 হয়ে যাচ্ছে, তাই না? সো আমি যদি এখান থেকে 2 স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসি, এটা 2 হয়ে যাবে। সো এখানে একটা 2, এখানে একটা 2, এই যে 2 স্কোয়ার। আর এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে কী লিখতে পারি? এটাকে লিখতে পারি কজ স্কোয়ার থিটা, তাই না? সো আমি এখানে লিখবো হচ্ছে এখন কজ স্কোয়ার থিটা। সো এখানেই লিখে দিই, না লাইনটা বেড়ে যাবে আসলে। এখানে লিখি কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটাকে আমি কী লিখতে পারি? কজ স্কোয়ার থিটাকে স্কোয়ার চলে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কস থিটা। আমি একটা লাইনেই 2 লাইনের কাজ করলাম, আমরা কি তোমরা আলাদা আলাদা লাইনে করবো আর কি। সো এই যে কস থিটা আর এই যে কস থিটা মিলে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, সেটা আমি পরের লাইনে লিখি। সো এটা হবে হচ্ছে -π/6 থেকে +π/6। এখানে 2 আর এই 2 মিলে কত হবে? 4, তাই না? এই 2 আর এই 2 মিলে হচ্ছে 4, আর এই যে 2 স্কোয়ার মানে কত? 4, তার মানে 16, মানে সবগুলো 2 মাল্টিপ্লাই করে হচ্ছে 16। এই যে 2 স্কোয়ার 2 আর 2, আর এই যে সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার কস আর কস থিটা মিলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ডি থিটা, এই আর কি। সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা। এখন যেটা করব, আমাদের মোটামুটি একটা ফর্মুলাটা চলে এসছে। আমি যেটা করব এইটা অংশটুকু মুছে দিই। এখানে এটাকে লিখবো হচ্ছে আমি এরকমভাবে যে ইন্টিগ্রেশন সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ডি থিটা, মানে যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে, কজের উপর স্কোয়ার আছে, আমি লিখতে পারি সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, তাই না? আর এই যে 16, এটাকে লিখবো হচ্ছে আমি এইভাবে, 16কে লিখবো হচ্ছে আমি 4 × 4 -π/6 থেকে +π/6, মানে 16 আছে না, এটাকে আমি 4 লিখলাম, আবার 4 লিখলাম, মানে 4 × 4 তো 16ই, তাই না? কেন লিখলাম? কারণ এই 4টাকে আমি নিয়ে যাব এটার ভিতরে, বোঝা গেল? এই 4টাকে ভিতরে নিয়ে যাব, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে এরকম 2, কারণ কি এই উপরে স্কোয়ার, মানে এটা কিন্তু আসলে 2 না, এটা আসলে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কিন্তু আসলে কত? 2 স্কোয়ার মানে আসলে 4। তার মানে আমি এই যে 4টাকে, মানে 16কে আমি নিয়ে গেলাম হচ্ছে 4 × 4-এ, এই 4টাকে আমি স্কোয়ারের ভিতরে ঢুকাই দিলাম, সেটা হয়ে যাবে হচ্ছে 2। তার মানে এটা কিন্তু আসলে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কিন্তু আসলে 4 আর 4 মিলে কত হচ্ছে? 16। তার মানে ঠিক আছে আমাদের। কেন নিলাম? কারণ 2 সাইন থিটা কস থিটাকে লিখতে পারবো সাইন 2 থিটা, এরকম লিখবো 4 -π/6 থেকে +π/6, এরকম আর কি, মানে 2, এটাকে লিখতে পারবো সাইন 2 থিটা হোল স্কোয়ার, মানে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা হোল স্কোয়ার। এই স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিই, মানে সাইন স্কোয়ার কত? সাইন স্কোয়ার 2 থিটা। সো আমরা এখন এই পর্যায়ে আসলাম যে 4, এখানে বাইরে 4, সাইন স্কোয়ার কত? 2 থিটা। এখন সাইন স্কোয়ার কজ স্কোয়ার এরকম থাকলে আমরা কি করি? সামনে একটা 2 আনি, আর 2 এনে আমরা এটাকে 2 সাইন স্কোয়ার এক্স অথবা 2 কজ স্কোয়ার এক্স ফর্মুলা নিয়ে যাই। সো আমার 2 আনা দরকার নেই, আমার এখানে 4 আছে। এই 4টাকে আমি লিখবো হচ্ছে এইভাবে। তোমরা কিন্তু লাইনগুলো একটু আলাদা আলাদাভাবে করবা। সো 2 সাইন স্কোয়ার থিটাকে আমি এখন লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস কস 4 থিটা, এরকম লিখতে পারবো। সামনে 2 থাকবে, -π/6 থেকে
প্লাস পাই বাই সিক্স 1 মাইনাস কস 4 থেটা ডি থেটা, এই আর কি, বোঝা গেল। এখানে যেহেতু 2 থেটা আছে, এখানে 4 থেটা হয়ে যাবে। এখন আমরা কী করতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। 1কে ইন্টিগ্রেশন করলে হবে থেটা, কস 4 থেটাকে করলে হবে হচ্ছে আমাদের সাইন 4 থেটা বাই হচ্ছে 4। তারপর লিমিট বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো আমি ওই বাকিটুকু হচ্ছে এই পাশে করছি। এখানে যদি আসি, সো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে থেটা। আমি আগে হচ্ছে এখানে বাইরে 2 লিখবো, এখানে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে থেটা মাইনাস সাইন 4 থেটা বাই হচ্ছে 4। লিমিট হচ্ছে মাইনাস পাই বাই সিক্স থেকে প্লাস পাই বাই সিক্স। এখন লিমিট বসাইতে হবে আমাকে। সো যদি লিমিট বসাই 2 দিব, এই থেটার জায়গায় বসাবো পাই বাই সিক্স, মাইনাস দিয়ে সাইন 4 পাই বাই সিক্স, নিচে হচ্ছে 4, একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে পরে বসাবো হচ্ছে লোয়ার লিমিট, মানে লোয়ার লিমিট হচ্ছে আমাদের মাইনাস পাই বাই সিক্স সাইন 4 ইন্টু পাই বাই সিক্স, নিচে হচ্ছে 4, এই আর কি। আর এই যে 2, খেয়াল রাখবা এই 2 কিন্তু এটার সাথেও মাল্টিপ্লাই, আবার এটার সাথেও মাল্টিপ্লাই। সো পুরো জিনিসটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, বোঝা গেল, এটা আর কি। এখানে হচ্ছে আমি কি বসিয়েছি, আছে এখানে এরকম হবে মাইনাস পাই বাই সিক্স মাইনাস, এরকম আর কি। মানে যেটা করলাম, এই থেটার জায়গায় হচ্ছে আমি প্রথমে কত বসালাম, প্রথম হচ্ছে আমি এই থেটা আর এই থেটার জায়গায় পাই বাই সিক্স বসালাম, এই থেটার জায়গায় পাই বাই সিক্স, এই থেটার জায়গায় পাই বাই সিক্স, বোঝা গেল। এরপরে মাইনাস দিয়ে বসাতে হবে লোয়ার লিমিট, তার মানে এই থেটার জায়গায় কত বসাবো, মাইনাস পাই বাই সিক্স, এই মাঝখানের মাইনাসটা দিলাম, মানে হচ্ছে এই মাইনাসটা হচ্ছে আমাদের এই মাইনাসটা আর এই মাইনাসটা, বোঝা গেল। এই মাঝখানে মাইনাস দিলাম, এরপরে থিটার জায়গায় হচ্ছে মাইনাস পাই বাই সিক্স। এখন ক্যালকুলেট করতে হবে, তুমি চাইলে এই 4 আর 6 কাটতে পারো। এই 4 আর 6 কাটলে হবে হচ্ছে এখানে 2 পাই বাই 3, কী হবে 4 আর 6 যদি আমি 2 দিয়ে কাটি হবে হচ্ছে 2 পাই বাই 3, 2 পাই বাই 3। এখানেও 4 আর 6 যদি কাটি তাহলে হয়ে যাবে 2 পাই বাই 3। আর এই যে মাইনাস, এই মাইনাসটাকে বাইরে বের করে নাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে সাইন 2 পাই বাই 3। তো এখন যদি আমি এই সাইন 2 পাই বাই 3 ভ্যালু বসাই, সাইন 2 পাই বাই 3 ভ্যালু কত আসলে, 2 পাই মানে হচ্ছে 360, মানে এরকম আর কি, 2 পাই বাই 3 মানে 360 বাই হচ্ছে 3, এরকম আর কি। সো সাইন 2 পাই বাই 3 ভ্যালু হচ্ছে √3/2। সো আমরা এখানে বসাবো হচ্ছে √3/2, আর এই যে 2 এটা মাল্টিপ্লাই করে দিব, ব্র্যাকেটগুলো সব তুলে দিব, তাহলে কী হবে দেখো, এখানে হয়ে যাবে হচ্ছে 2 পাই বাই 6, মানে 2 ইন্টু পাই বাই 6 মাইনাস 2 ইন্টু √3/2 ডিভাইড 4, তারপরে হবে প্লাস কেন, এই যে মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, আর এই যে 2, এই 2 কিন্তু এর সাথে মাল্টিপ্লাই হবে, 2 কিন্তু এই পুরোটার সাথে মাল্টিপ্লাই। সো এখানে হবে হচ্ছে 2 ইন্টু পাই বাই 6, এই মাইনাস আর এই প্লাস মিলে হবে হচ্ছে মাইনাস 2 ইন্টু √3/2 ডিভাইড 4, এই আর কি, এরকম পেলাম। এই 2 আর 6 কাটতে পারি, এই 2 আর 6 কাটলে হয়ে যাবে হচ্ছে কত, পাই বাই 3। সো আমি এটা এখানেই লিখি পাই বাই 3। এই 2 আর 4 কাটতে পারি, কাটলে থাকবে হচ্ছে এখানে আমাদের 2, এই 2 আর 6 কাটলে এখানে থাকবে হচ্ছে 3, নিচে একটা 3 থাকবে, এই 2 আর 4 কাটলে এখানে থাকবে হচ্ছে নিচে একটা 2 থাকবে, এরকম আর কি। এখন যদি আমরা একটু সাজাই, এখানে থাকবে হচ্ছে এই পাই বাই 3 আর পাই বাই 3 হয়ে যাবে হচ্ছে 2 পাই বাই 3, 2 পাই বাই 3। এখানে এই যে এই 2টা, এটা কিন্তু এই 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, নিচে নামালে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস √3/4, এটা আর কি। সো এটা অনেকে বুঝে না কেন এই 2 এর সাথে মাল্টিপ্লাই হলো, সেটা আমি একটু দেখাই। এটা আসলে এরকম না যে √3/2 ভাগ হচ্ছে 2, তাই না, মানে √3/2কে 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে। এখন তুমি এই 2কে উল্টায় দাও, এই 2কে উল্টায় দাও, মানে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে এই 2 কী হবে, উল্টায় যাবে না। সো দেখো এই 2 এর সাথে এই 2 কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, মানে √3/4 হচ্ছে। তারপরে আমাদের এটা প্লাস করো তো 2 পাই বাই 3 হইলো, তাই না, এটা কত হবে, এটাও এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। সো মাইনাস √3/4, এই আর কি। সো এদেরটাকে যদি আমরা এখন প্লাস করে দিই তাহলে এরকম হয়ে যাবে, 2 পাই বাই 3 থাকবেই, তাই না, মাইনাস 2 ডট হয়ে যাবে √3/4। তাহলে তুমি যেটা করতে পারো, এই 2 আর এই 4 কাটতে পারো। সো এখানে হয়ে যাবে জাস্ট আমাদের একটা 2। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার।
2/3 মাইনাস √3/2। সো এই যে ক্যালকুলেশনটা, এই টাইপের ক্যালকুলেশন অনেকে ভুল করে। সো ক্যালকুলেশনগুলো একটু সতর্কভাবে করতে হবে আসলে। এরপর যাবো হচ্ছে আমরা 3 নাম্বারে। 3 আর 4 খুবই সিম্পল আসলে। এখানে 3তে খেয়াল করো, বাইরে হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে 1 + 3x⁴। তাহলে তুমি যদি x⁴কে z ধরো, তাহলে খুব সহজেই আমরা কি পাই, এক্স কিউব পাই। সো ম্যাথটা আমি দেখাচ্ছি যে কীভাবে করতে হবে।